শালিমার রেলিয়ার্ড কাণ্ডে তৃণমূল কাউন্সিলরের ভাই গুলিবিদ্ধ বিনোদ সিংহের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা। গুলিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা প্রদীপ তিওয়ারির অফিসের সামনে 4টি ট্রেলার ও একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 3টি ইঞ্জিন। এলাকা ঘিরে রেখেছে র্যাফ ও কমব্যাট ফোর্স। আজ সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় হাওড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিনয় সিংহের ভাই বিনোদের। 6ই এপ্রিল শালিমার রেলিয়ার্ডে ঢুকে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল কাউন্সিলরের ভাই ও ভাগ্নে। অভিযোগ, শালিমার রেলিয়ার্ডে পণ্য খালাসের ঘটনায় তৃণমূলের দুটি গোষ্ঠীর বিবাদের জেরেই এই ঘটনা। অভিযোগ ওঠে তৃণমূল নেতা প্রদীপ তিওয়ারির সঙ্গী সাথীদের বিরুদ্ধে। তৃণমূল বিক্ষুব্ধ তৃণমূল সংঘর্ষে আজ ফের উত্তপ্ত কাশীপুর। বিক্ষুব্ধ নেতার ছেলেকে মারধর, পরে সুষ্ঠু ভোটের দাবিতে স্থানীয় মহিলাদের পথ অবরোধ। অবরোধকারীদের অভিযোগ, কাশীপুরে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। পরে অবশ্য অবরোধ উঠে যায়। সকালে তৃণমূল নেতা স্বপন চক্রবর্তী ও তার সঙ্গীদের বিরুদ্ধে বিক্ষুব্ধ তৃণমূল নেতা মণিপ্রসাদ সিংহর ছেলে মুন্না সিংহকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়। বুধবার কাশীপুরে আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। গুলি বোমাবাজিতে আহত হন 2 তৃণমূল সমর্থক। এই ঘটনাতে অভিযোগ ওঠে 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সীতা জয়সওয়ারার অনুগামী বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা স্বপন চক্রবর্তীর বিরুদ্ধে। পুরভোটের আগে সন্তোষপুর সহ বিভিন্ন এলাকায় বাম কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। এই অভিযোগে আজ সকালে সন্তোষপুর জোড়া ব্রিজের কাছে বামেদের পথ অবরোধ। পরে পুলিশের অনুরোধে অবরোধ ওঠে। সিপিএমের অভিযোগ, গতকাল রাত্রে সন্তোষপুরে তাদের এক সমর্থকের দোকান ভাঙচুর করা হয়। কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ করেছেন তারা। এছাড়াও তাদের অভিযোগ, সার্ভে পার্ক থানায় স্মারকলিপি দিতে গেলে গেট আটকে বাধা দেয় পুলিশ। পরে 6 জনের প্রতিনিধি দল থানায় স্মারকলিপি জমা দেয়।